তোমাদের মধ্য থেকে এমন কি আছে আমাকে হিফাজত করতে পারবা এই কাফেরদের থেকে? তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি, আপনি যদি হুকুম করেন আমি প্রস্তুত আছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও তালহা শোনো, তুমি তোমার স্থানে থাকো, তোমার স্থান থেকে তুমি প্রতিহত করো, এরপরে কি আছে? আরেকজন সাহাবী আনসার সাহাবী থেকে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে ওই সাহাবী কাফেরদের ভিড়ের মধ্যে গিয়ে আক্রমণ করা শুরু করে দিলেন। এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠে গেলেন। সুবহানাল্লাহ। এর কিছুক্ষণ পরে ওই সাহাবীকে দুনিয়া থেকে চির বিদায় করে দেয়, শহীদ হয়ে যায়। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আবার কাফেররা চলে আসতেছে আক্রমণ করবার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি আছো? এর মধ্যে থেকে আবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি রাসূলুল্লাহ প্রস্তুত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী তালহা, তুমি তোমার স্থান থেকে অন্য থাকো, তোমার স্থান থেকে তুমি আক্রমণ করো, অন্য কে আছো? আনসার সাহাবী থেকে আরেকজন দাঁড়িয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর অনুমতি দিলেন। ওই সাহাবী যখন আবার আক্রমণ করলেন, এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পাহাড়ে উঠে উঠলেন, ওই সাহাবীকে আবার শহীদ করে দিলেন। এরপরে যখন শহীদ হয়ে গেলেন, আবার কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করবার জন্য আবার কাছাকাছি যখন চলে আসছে, আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কি আছে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুত, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও তালহা, তুমি তোমার স্থান থেকে আঘাত করতে থাকো, অন্য কেউ দাঁড়িয়ে যাও। আনসার সাহাবী থেকে একজন দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, কিন্তু এই আক্রমণের আগে নিষ্ঠুর কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজা ওয়াকি এমন বলার করলেন, কালো বর্ষায় এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারা মোড়ে যখন মুকাত করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারা মোড় থেকে রক্ত বের হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম মুবারক শরীফ দেখুন। এরপরে এভাবে এক এক করে যখন সাহাবী শহীদ হয়ে গেলেন, এর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম মুবারক শরীফ হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফাঁকে আবার একটু পাহাড়ে চলে উঠলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীর মুবারক থেকে, তার চেহারা থেকে রক্তক্ষরণ হইতেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্তি হয়ে গেলেন। সাহাবীরা এবারে একের পর একজন যাইতেছে, একজন করে এবারে শহীদ হয়ে গেলেন। একজন সাহাবী শহীদ হয়ে পাঠায়, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর থেকে উঠে এরপরে এক এক করে আনসার সাহাবী 11 জনকে শহীদ করে দিলেন। এরপরে একমাত্র আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও তালহা, এবার তোমার পালা। তালহা রাদিয়াল্লাহু তাআলা এরপর তাদের মধ্যে আক্রমণ করলেন। আক্রমণ করার পরে কাফেররা সরে গেল। এরপর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়ে এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ের একবারে যেই নিরাপদ জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্থান করে দিলেন। এরপরে এই ফাঁকে আবার দৌড়িয়ে কাফেররা চলে আসলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপদ স্থানে রাখলেন। নিরাপদ স্থানে রাখার পরে কাফেরদের উপর আক্রমণ করতে শুরু করে দিলেন। আবু তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি আক্রমণ করতে করতে এক পর্যায়ে দেখতেছে চতুর্দিক থেকে বৃষ্টির ন্যায় তীর আসতেছে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করবে। যেদিক থেকে তীর আসে সেদিক থেকে তীরগুলো তালহা রাদিয়াল্লাহু তাআলা ঠিক করে। তাফসীরে এসেছে 70 থেকে 79টা তীর তালহা রাদিয়াল্লাহু তাআলা শরীরে গেঁথে যায়। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উমাইর রাদিয়াল্লাহু তাআলা দূরে কাফেরদেরকে আক্রমণ করতেছিলেন।
কাফেরদেরকে হটিয়ে দৌড়ে আসলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খিদমতে হাজির হইলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আবু বকর, ও ওয়াইলাম, তোমরা চলে যাও তালহার কাছে। তালহার কি অবস্থা আছে? কাফেরদের আক্রমণের মধ্যে দেখো তার কি অবস্থা, কই পরিণতি। আমার সেবা করা লাগবে না, তোমরা তালহার কাছে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেলেন। যাইয়া দেখে তালহা রাদিয়াল্লাহু তাআলা দূর, শরীর মুবারকে 70 থেকে 79টা তীর তার শরীরের মধ্যে ঢুকে আছে। যেদিক থেকে তীর আসছে সেদিক থেকে তীরগুলো তীর সামাল দিয়েছে। আর দেখতেছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এক হাত কবজি থেকে আলাদা হলো, পাহাড়ের চূড়া গর্তের মধ্যে একটি হাতের অংশ পড়ে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দুনিয়ার মধ্যে কাউকে দেখে যদি শহীদি কাউকে দেখে যদি খুশি হতে চাও, তাহলে তালহার মতন শহীদ মৃত্যুকে দেখো। সুবহানাল্লাহ।